আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। দেখো, আমরা আজকে এসএসসি গণিত অধ্যায় 9.1 এর প্রথম দুটি ভিডিওর পর প্রথম ভিডিওতে আমি 1 থেকে 5 এবং দ্বিতীয় ভিডিওতে 5 থেকে 10 নং অঙ্কের সমাধান করে দিয়েছিলাম। আজকে 11 থেকে 16 পর্যন্ত এই কটি অঙ্কের আমরা সমাধান করব। তো দেখো, তোমরা যদি আমার সাথে থেকে এই ম্যাথ গুলো আমি যেভাবে করাচ্ছি যদি এগুলো আত্মস্থ করতে পারো, ইনশাআল্লাহ ত্রিকোণমিতির আর কোনো ম্যাথে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো দেখো, প্রথমে আমরা 11 নম্বর অঙ্কের সমাধান করি। 11 নম্বর অঙ্কটা দেখো, বাম পক্ষ কি বলছে। বাম পক্ষ দেয়া আছে sec a প্লাস tan a ডিভাইডেড cosec a প্লাস cot a। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে cosec a মাইনাস cot a ডিভাইডেড sec a মাইনাস tan a। এখন দেখো, এটার সাথে ওটার পুরোপুরি মিল আছে। সেকে টানে কোসেকে কটে, এই চারটা ত্রিকোণমিতিক অনুপাতে শুধুমাত্র আছে, কিন্তু তফাৎ কোথায়? তফাৎ এখানে যেটা আছে প্লাস, ওইখানে সেটা আছে মাইনাস, এবং এটা আছে নিচে। এখানে যেটা আছে প্লাস, এটা আবার ওখানে আছে মাইনাস, কোসেকে মাইনাস কটে, কিন্তু এটা আছে উপরে। জাস্ট নিচ এবং উপরে কম বেশি। কিন্তু এখানে এই সেক ট্যান থেকে বা কোসেক কট থেকে, এখান থেকে সাইন কস বা ধরো বা অন্য কোনো মান এরকম কিন্তু নির্ণয় করতে এখানে বলেনি। এখান থেকেই জাস্ট ওই মানগুলো বের করতে বলছে। তাই আমরা কিভাবে করতে পারবো, একটু মনোযোগ দাও। এগুলোকে কিন্তু সাইন কসে রূপান্তর করলে হবে না, কারণ আমাদের কিন্তু অন্য মান নাই যে আমরা সাইন কসে রূপান্তর করে করব। তাহলে এটাকে যে নিয়মে করতে হবে একটু মনে রাখবা। দেখো আমি কিভাবে দেখাই, নিয়মটা মনে রাখলেই কিন্তু তোমরা সহজে করতে পারবা। প্রথমত যা আছে যেমন যেমন আছে আমরা তেমনই লিখবো। sec a প্লাস tan a লিখলাম। নিচে কি ছিল? নিচে cosec a প্লাস cot a লাগলো, লিখলাম। এখন দেখো, আমরা প্রমাণ থেকে দেখতে পাচ্ছি sec a মাইনাস tan a এটা নিচে প্রয়োজন, আমাদের এখানে নিচে প্রয়োজন। আর cosec a মাইনাস cot a এটা আমাদের উপরে প্রয়োজন। একটা জিনিস চিন্তা করে দেখো, আমাদের নিচে কোনো জিনিস প্রয়োজন যদি হয় ভগ্নাংশে, নিচে যদি যেটা নিতে হয় সেটা যদি কখনো নিচে নেই, তাহলে নিচে নিতে হয়, উপরে নিতে হয়, কারণ উভয় লব এবং হর উভয়কেই ওই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। যদি কোনোটার প্রয়োজন হয় নেওয়ার, তাহলে আমরা কি করবো, যেটা নিচে নিব সেটা উপরেও নিতে হবে। অনুরূপ ভাবে উপরেরটাও যে কোসেকে, এটা যদি আমার উপরে নেওয়ার প্রয়োজন হয় প্রমাণ করার খাতিরে, তাহলে উপরে গুণ করতে গেলে উপরে নেওয়া মানে গুণ করে রাখতে হবে। উপরে যদি নিতে হয় তাহলে উপরেও নিলে নিচেও নিতে হবে। তো দেখো, আমি প্রথমে উপরেরটা মিলাই। উপরে কি আমার কোসেকে মাইনাস কটে প্রয়োজন, তো আমি যদি এখানে কোসেকে মাইনাস কটে নেই, আমি একটু গ্যাপ করে রাখতেছি, কারণ এখানে আবার এটা নেগেটিভটা বসাইতে হবে, একটু গ্যাপ করে রাখতেছি। তাহলে এখানে আমি যদি কোসেক এ মাইনাস কট এ দ্বারা যদি আমি এটাকে গুণ করি, লবটাকে, এই লবটাকে যদি আমি এটা দ্বারা গুণ করি, তাহলে নিচেও আমার কোসেকে মাইনাস কটের প্রয়োজন আছে। কারণ লব ও হরকে একই জিনিস দ্বারা গুণ করলে তবেই লেখা যায়, তাছাড়া কিন্তু যে কোনোটা চাইলেই আমরা নিয়ে আসতে পারবো না। এখন দেখো, তাহলে আমরা কি করলাম, আমরা যেহেতু উপরে কোসেকে মাইনাস কটে প্রয়োজন, এই জন্য আমরা কোসেকে মাইনাস কটে উপরে নিলাম, এটার সাথে গুণ করলাম। তো উপরে নিলে নিচেও নিতে হয়, এই জন্য উপরেও কোসেকে মাইনাস কটে দ্বারা গুণ, নিচেও কোসেকে মাইনাস কটে দ্বারা গুণ। এখন দেখো, তুমি যদি এটা আর এটা কেটে দাও, আবার আগের মতো হয়। আমরা যদি এমন কিছু আমাদের ভগ্নাংশের মধ্যে অ্যাড করি যা আমাদের প্রয়োজন, করতে পারি, কিন্তু ওটাকে আবার যাতে কাটলে আগের মতো রূপ আসে এমনটা খেয়াল রাখতে হবে। যেমন এটা আমরা অতিরিক্ত নিয়েছিলাম, কোসেকে মাইনাস কটে অতিরিক্ত নিলাম, কোসেকে মাইনাস কটে উপরে নিচে অতিরিক্ত নিলাম। কারণ এটা যদি আমরা কেটে দেই, আবার এই যে রাশিটা ছিল এটা আবার আগের মতোই আসবে, সুতরাং এখানে কোনো সমস্যা নাই। এবার দেখো, আমার নিচে কি প্রয়োজন? নিচে আমার প্রয়োজন হচ্ছে সেকে মাইনাস tan a। তাহলে আমি এখানে এটাকে সেকে মাইনাস tan a দ্বারা গুণ করব। সেকে মাইনাস tan a দ্বারা গুণ করলাম। আর নিচে যেটা নিতে হয় সেটা তো উপরে নিতে হয়, তাহলে উপরে নিব। এখানে আমি এখানে গ্যাপ রাখছিলাম কেন? কারণ এই যে সেকে প্লাস tan a এর সাথে মিল হবে, এই জন্য এটাকে আমি এখানে লিখবো। তাছাড়া তোমরা এটা আগে এখানে এটা পরে লিখলেও কোনো অসুবিধা নেই। এখন দেখো, তাহলে এখানে কি সেকে মাইনাস tan a। দেখো আমরা কি করলাম, এখানে এখানে সব শুধু আমাদের দরকার ছিল কোসেকে মাইনাস কটে, এটা উপরে শুধু একাই নিলে কেমন হয়, এই জন্য উপরেও কোসেকে মাইনাস কটে, নিচেও কোসেকে মাইনাস কটে দ্বারা গুণ করলাম। আর এটা এটা যেহেতু এর সাথে মিল নেই, এই জন্য এটা গ্যাপ করে রাখছি, আর এটা মিল আছে এই জন্য এটাকে সাথে রাখছি। আবার কি করলাম, নিচে যেহেতু আমার সেকে মাইনাস tan a দরকার, তাহলে নিচে সেকে মাইনাস tan a দ্বারা গুণ করলাম, ওইটা দ্বারা উপরেও সেকে মাইনাস tan a দ্বারা গুণ করলাম, এর সাথে মিল থাকার কারণে একে সাজায় লিখলাম। বুঝছো কিনা বলো তো? আশা করি বুঝছো। দেখো, এখন
আমরা কি করব এখানে দেখো এই যে এটা দেখো sec a plus tan a sec a minus tan a, এটা যদি আমি a ধরি এটাকে b ধরি তাহলে a plus b into a minus b, অর্থাৎ কি লিখতে পারি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার। নিচেও আমাদের অনুরূপ আছে cosec a plus cot a cosec a minus cot a, এটাকে যদি a ধরি এটাকে b ধরি তাহলে আমরা লিখতে পারি a plus b into a minus b, অর্থাৎ a স্কয়ার বলতে cosec স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে cot স্কয়ার a। দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল লেখা যায় a স্কয়ার মাইনাস বি স্কয়ার, লিখলাম নিচেও অমন হয়েছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমাদের এইখান থেকে এই পর্যন্ত এটা সূত্র পড়লো, এটা কাজ শেষ। এখন দেখো এখানে এই দুইটা দিয়ে সূত্র দিছিলাম, তারপরে ইন্টু অবস্থায় ছিল যেটা সেটা লিখবো। এটা ছিল হচ্ছে কোসেক এ মাইনাস কট এ, নিচেও কিন্তু ইন্টু অবস্থায় দেখো এই দুইটা সূত্রে পড়ছে আর এটা আছে, এটা কি এটা হচ্ছে sec a মাইনাস tan a, যা ছিল এখানে তাই লিখলাম। এখন দেখো তো আমরা কি ত্রিকোণমিতির বর্গের সূত্রে পড়ি নাই যে a স্কয়ার sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1, কিছু কবা? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1 যদি আমরা ওখানে থিটা দিয়ে বসছিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এগুলো তো কোণের মান বোঝায়, যে কোনটা বসলে সমস্যা নেই। তাহলে আমরা এখানে ওইভাবে লিখতে পারি s sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে আমরা এখানে 1 লিখতে পারি ইনটু এখানে যা আছে তাই। এবার এখানে হচ্ছে কি কোসেক স্কয়ার এ কোসেক কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ, আমরা কিন্তু বর্গের সূত্রে পড়ছিলাম কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1, অনুরূপ এখানে আছে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ, তাহলে আমরা এটার পরিবর্তে 1 লিখতে পারি ইনটু এখানে থাকলো হলো sec a মাইনাস tan a। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো উপরে 1 আর নিচের 1, এটা তো এমনি 1 এর সাথে গুণ করলে 1 এমনি চলে যায়, তারপর আমরা যদি মনে করি যে এটা কেটে দিয়ে দিলাম, তাহলে এটা কাটলে কি থাকলো, শুধুমাত্র থাকলো কোসেক a মাইনাস 1 ডিভাইডেড নিচে থাকলো হলো sec a মাইনাস tan a। দেখো আমাদের কিন্তু প্রমাণটা চলে আসছে। তো আমি যে সিস্টেমটা বললাম জাস্ট এইখানে সেই সিস্টেমটা মনে রাখবা, আমার কি প্রয়োজন উপরে নিব সেটা নিচেও নিব, নিচে কি প্রয়োজন সেটা নিচে নিয়ে উপরেও নিব, যদি নিয়ে গুণ করে দিয়ে তারপরে সিকোয়েন্স অনুসারে আসি তাহলে আমরা ইনশাআল্লাহ প্রমাণ করতে পারবো। ঠিক আছে, এখন দেখো আমরা পরেরটাতে যাই। এখন আমরা 12 নম্বর অঙ্কের সমাধান করব। 12 নম্বর অঙ্ক কি বলছে দেখো, বাম পক্ষ কোসেক a ডিভাইডেড কোসেক a মাইনাস 1, কোসেক a ডিভাইডেড কোসেক a মাইনাস 1 বাম পক্ষ নিলাম, এর সাথে প্লাস কোসেক a ডিভাইডেড কোসেক a প্লাস 1, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে 2 sec স্কয়ারে। দেখো আমরা কিভাবে প্রমাণ করতে পারি। এখানে দেখো এইটি একটা ভগ্নাংশ, এটিও একটি ভগ্নাংশ। আমি কিন্তু এর আগেও বলছিলাম সমাধান করার সময় যদি কখনো ভগ্নাংশের যোগ বা বিয়োগ হয় তাহলে সেটাকে লসাগু করতে হয়, তাহলে এখানে ভগ্নাংশ ভগ্নাংশ দুইটা ভগ্নাংশের যোগফল, সুতরাং আমাদের এটা সমাধান পাওয়ার জন্য এটাকে লসাগু করতে হবে। আর লসাগু করার সময় দেখতে হবে হর একই রকম করা যায় কিনা বা হরের কোনো কাজ করা যায় কিনা, তাহলে করতে হবে। এখানে কোনো কাজ নেই এজন্য করলাম না। এখন দেখো এখানে কোসেক a প্লাস 1 কোসেক a মাইনাস 1 দুইটা ভিন্ন জিনিস, তাহলে আমাদের এখানে লসাগু দুটাই হবে, তাহলে কোসেক a প্লাস 1 ও হবে কোসেক a মাইনাস 1 ও হবে, দুটি নিতে হবে যেহেতু দুটি ভিন্ন। এখন নিয়ম কি, এই ভগ্নাংশের লসাগুর নিয়ম কি, যোগফলের নিয়ম হচ্ছে নিচে যেটা থাকবে এটা দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, ভাগ করে দিলে যেটা কাটাকাটি যাওয়ার পর যেটা থাকবে সেটা দিয়ে আবার উপরেরটাকে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো কোসেক a মাইনাস কট a কোসেক a মাইনাস 1 কোসেক a মাইনাস 1 কোসেক a মাইনাস 1 এই দুটো একই জিনিস, তাহলে যদি এটা দিয়ে এটাকে ভাগ দেই তাহলে এই উপরে কোসেক a মাইনাস 1 আর নিচের যে কোসেক a মাইনাস 1 এটা কেটে যাবে, থাকবে হলো কোসেক a প্লাস 1। এবার এর সাথে যদি আমরা কোসেক a গুণ করি তাহলে আমরা পাচ্ছি কোসেক a ইন্টু কোসেক a প্লাস 1। দেখো মাঝখানে প্লাস প্লাস, অনুরূপ ভাবে এটার সাথে যদি এটাকে ভাগ করি এই প্লাস আর প্লাসটা কেটে যাবে, কারণ এইটা আর এটা গেলে এখন থাকতেছে মাইনাসটা থাকতেছে, অর্থাৎ কোসেক a মাইনাস 1 থাকতেছে, এর সাথে কোসেক a গুণ করতে হবে। তাহলে এখানে আমাদের এটা এমন আসবে কোসেক a ইন্টু কোসেক a মাইনাস 1। দেখো আমাদের লসাগুর কাজটা শেষ। এবার আমরা যেটা করব দেখো এখানে কোসেক a প্লাস 1 কোসেক a মাইনাস 1 ঠিক রাখলাম, আমরা এটাকে কিন্তু চাইলে a প্লাস b ইন্টু a মাইনাস b ও করতে পারি।
আমরা আগে দেখবো উপরে কিরকম আসবে, তার উপর ডিপেন্ড করে আমরা এই সূত্রটা সাজাবো। এখন দেখো এখানে আমাদের এটা গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করে দিই, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি কোসেক স্কোয়ার এ প্লাস প্লাস ওয়ানের সাথে যখন কোসেক এ গুণ করবো তাহলে আমরা পাচ্ছি কোসেক এ, মাঝখানে যে প্লাস প্লাস দিলাম, এই কোসেকের সাথে কোসেক এ যখন গুণ করতেছি তখন আমরা পাচ্ছি কোসেক স্কোয়ার এ। আবার এই প্লাসে মাইনাসে মাইনাস, যখন কোসেকের সাথে ওয়ান গুণ করতেছি তখন আমরা এখানে পাচ্ছি কোসেক এ, ওয়ানের সাথে গুণ করলে ওটাই হয়। এখন দেখো উপরে আমাদের প্লাস কোসেক এ আর মাইনাস কোসেক এটা কাটা যাচ্ছে। তো এটা যদি আমরা কাটি তাহলে এখানে শুধু থাকতেছে একটা কোসেক স্কোয়ারে, এখানে একটা আর এইখানে একটা কোসেক স্কোয়ারে, তাহলে এটা আর এটা যোগ করলে হবে 2 কোসেক স্কোয়ারে। তাহলে আমরা পাচ্ছি এখানে 2 কোসেক স্কোয়ার এ। আর নিচে যেহেতু এখন এমন কোনো মান আসে নাই যেটা আমরা কাটতে পারবো, সুতরাং এটা এখন আমরা সূত্রে ফেলাই দেবো। তাহলে এখানে হচ্ছে কি a প্লাস বি ইন্টু এম এন এস বি, এ প্লাস বি ইন্টু এম এন এস বি সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানের উপর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়। এ বলতে আমাদের কোসেক, কোসেক লিখলাম স্কোয়ার, মাইনাস সূত্রের মাইনাস, বি বলতে ওয়ান, আমাদের ওয়ানের উপর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়। এখন দেখো উপরে যা ছিল তাই থাক, 2 কোসেক স্কোয়ার এ থাকলো, নিচে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কিন্তু আমরা বর্গের সূত্রে পড়ছিলাম এই যে এরকম। আচ্ছা আমি উপরে লিখে দিচ্ছি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল ওয়ান। তো এখানে আমাদের কি আছে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এইটাকে যদি পাশে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি কোসেক স্কোয়ার এ প্লাস ওয়ান, এর পাশে আসলে মাইনাস ওয়ান, আর এই কটকে ওইদিকে পাঠিয়ে দিব তাহলে হবে কট স্কোয়ার এ। তাহলে দেখো আমরা পাচ্ছি কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকুয়াল কট স্কোয়ার এ। তাহলে আমরা কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এখানে নিচে না লিখে আমরা লিখতে পারি কট স্কোয়ার এ। দেখো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমি উপরেটা মিশিয়ে দিচ্ছি। দেখো আমাদের এখানে আছে 2 কোসেক স্কোয়ার আর নিচে কট স্কোয়ার, কিন্তু আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে 2 সেক স্কোয়ার। তাহলে 2 আছে আমাদের, 2 থাক, 2 নিয়ে কোনো কাজ নেই, 2টাকে একবারে সামনে নিয়ে আসি, ইনটু তাহলে থাকতেছে এখানে কোসেক স্কোয়ারে থাকতেছে উপরে আর নিচে থাকতেছে কট স্কোয়ারে। এখন কোসেক স্কোয়ার মানে আমরা কি জানি, কোসেক স্কোয়ার মানে আমরা জানি হচ্ছে 1 ডিভাইডেড সাইন স্কোয়ার, সাইনের বিপরীত। এখন কেন আমি সাইনে রূপান্তর করলাম, কারণ আমাদের এখানে সেক নিয়ে আসতে হবে। এখন সাইন কস যদি না নিয়ে আসি তাহলে তো আর সেক পাবো না। এই জন্য সমাধানের জন্য যেহেতু এখানে সাইন কস ছাড়া অন্য কিছু আছে, এই জন্য আমরা সাইন কসে রূপান্তর করবো। তাহলে কোসেক স্কোয়ারকে আমরা লিখলাম 1 বাই সাইন স্কোয়ার, লেখা যায় লিখলাম। এখানে যেহেতু সোজা ছিল তাহলে কোসেক হচ্ছে কি সাইনের বিপরীত, সাইনের বিপরীত এই যে কোসেকের পরিবর্তে দিলাম সাইনের বিপরীত। এখন কট, কট স্কোয়ার মানে কি জানি, কট স্কোয়ার মানে আমরা জানি কস, কস বাই সাইন জানি, তাহলে এখানে স্কোয়ার হবে কস স্কোয়ার এ ডিভাইডেড সাইন স্কোয়ার এ। এখন দেখো 2 2 থাকলো, আমরা এরকম জানি এরকম ভগ্নাংশ আসলে উপরের ভগ্নাংশ যা আছে তাই থাকে। আর এই যে মেইন ভাগটা, যে ভাগটা ছিল আগে থেকে, যে ভাগটা, এই মেইন ভাগটা হয়ে যায় গুণ, আর নিচের ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ নিচের সাইন স্কোয়ারে যেটা ছিল এটা উপরে গেল, উপরের কস স্কোয়ারে যেটা ছিল এটা নিচে আসলো। এখন দেখো এই যে নিচে সাইন স্কোয়ারে আর উপরে সাইন স্কোয়ারে এ কাটা যাচ্ছে, কাটলে কি থাকে দেখো, এখন কাটলে থাকতেছে এখানে তো 2 থাকে, উপরে থাকে 1, নিচে cos স্কয়ার, আর 1 বাই cos স্কয়ার মানে আমরা জানি sec, কারণ cos হচ্ছে sec এর বিপরীত, তাহলে এখানে আমাদের লেখা যায় sec স্কয়ার a। দেখো আমাদের প্রমাণটা চলে আসলো। এখন দেখো আমরা 13 নম্বর অঙ্কের সমাধান করব। 13 নম্বর অঙ্কে বাম পক্ষে কি বলছে, 1 ডিভাইডেড 1 প্লাস sin a প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস sin a, এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে 2 sec স্কয়ার a। দেখো আমরা কিভাবে প্রমাণ করবো, একটু আগে আমি বললাম যখনই ভগ্নাংশের যোগ বা বিয়োগ থাকবে তখন সেটা লসাগু করতে হবে, তাহলে এটাকে আমাদের লসাগু করতে হবে। লসাগু করলে আমরা এখানে কি পাচ্ছি, 1 প্লাস সাইন এ ইন্টু আমরা পাচ্ছি হলো 1 মাইনাস সাইন এ। এখন যেহেতু দুইটাই ভিন্ন দুইটাই নিলাম, এখন আগের মতোই নিয়ম, এই 1 প্লাস সাইন 1 প্লাস সাথে কাটা থাকে 1 মাইনাস সাইন এর সাথে যদি 1 গুণ করি তাহলে ওটাই হয় 1 মাইনাস সাইন এ, কারণ 1 এর সাথে যেটা গুণ করবে সেটাই হবে প্লাস প্লাস। এবার আসো এটার সাথে এটা ভাগ দিলে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ কাটা থাকে হলো 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এর সাথে যদি 1 গুণ করি তাহলে ওটাই হয় 1 প্লাস সাইন এ। এবার দেখো এই এই যে মাইনাস সাইন আর এই যে প্লাস সাইন, এই যে মাইনাস আর প্লাস কাটা, কাটলে এখন কি থাকতেছে, উপরে শুধু থাকতেছে 2, আর নিচে এখানে সূত্র বললো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি বলতে সাইন, সাইনের উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলেও হয় না দিলে হয়, জন্য দিলাম না, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন দেখো 2 2 থাকলো, 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি, এই যে আমরা বর্গের সূত্রে পড়ছিলাম, বর্গের সূত্রে কি পড়ছিলাম, সাইন স্কয়ার
এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখান থেকে আমাদের কি 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে এই সাইনটাকে ওপাশে পাঠিয়ে দিব। তাহলে আমরা পাচ্ছি কস স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ারে লেখা যায় কস স্কোয়ার, তাহলে আমরা সেটাই লিখলাম এখানে কস স্কোয়ার এ। এবার দেখো টুটা সামনে নিয়ে আসি, যেহেতু আমাদের প্রমাণের টুটা সামনে আছে, 13 নম্বর অঙ্ক যে প্রমাণের টুটা সামনে আছে। এবার হচ্ছে সেক স্কোয়ার আসবে, দেখো আসবেই তো, এই টু সামনে আসলো, তাহলে থাকে 1 ডিভাইডেড কস স্কোয়ারে। আর এই কস স্কোয়ার কার বিপরীত, সেকের বিপরীত, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 সেক স্কোয়ারে। দেখো আমাদের 13 নম্বর প্রমাণটাও হয়ে গেল। এবার আমরা 14 নম্বর অঙ্কের সমাধান করব। 14 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, এটা এটা তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা পারবা। এই হুবহু 13 নম্বর নিয়মের অঙ্কের নিয়মে যদি করো তোমরা এটা সমাধান করতে পারবা, এটা তোমাদের বাড়ির কাজ। দেখো তোমরা যেটা করবা, এখানে আমি একটু বলে দিই। এখানে যেহেতু ভগ্নাংশের বিয়োগ, তার মানে তোমরা যেটা করবা, এখানে আমি বলছি যোগ বা বিয়োগ হলে সেটা লসাগু করতে হয়, তাহলে তোমরা এই দুইটা লসাগু করবা। লসাগু করলে নিচে কোসেকে প্লাস 1 হবে, কোসেকে মাইনাস 1 হবে। তারপরে তোমার এই যে কোসেকে মাইনাস 1 কোসেকে মাইনাস 1 কাটা যাবে, কোসেকে প্লাস 1 এর সাথে 1 গুণ করলে উপরে থাকবে কোসেকে প্লাস 1, তারপরে মাইনাস মাইনাস দিবা, এইটার সাথে ভাগ করলে প্লাস প্লাস কাটা যাবে, কোসেকে মাইনাস 1 থাকবে। এই মাইনাস দ্বারা এটাকে গুণ করে ওখানে বসাবা, বসানোর পরে যেটা কাটাকাটি যায় কাটাকাটি করবা, করার পরে সাজায় নিলে তোমরা দেখবা যে এই মানটা চলে আসবে। সুতরাং ওটা আমি করে দিচ্ছি না। এবার আসো 15 এবং 16, এই দুটাই একই নিয়ম, একই রকম অঙ্ক। আমি 15 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, 16 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা বাড়িতে করবা। তোমাদের উদাহরণ বইয়ের একটা উদাহরণও দেয়া আছে হুবহু এরকম, ওটাও দেখতে পারো। আবার আমি এটা করে দিচ্ছি, এই নিয়মটা ফলো করলেও তোমরা এটা 16 নম্বর অঙ্কটা করতে পারবা। তো আমি 15 নম্বর করে দিচ্ছি, তোমাদের 13 নম্বরের নিয়মে তোমরা 14 নম্বরটা করে ফেলবা। 15 নম্বর করে দিচ্ছি, এই নিয়মে করলে তোমাদের 16 নম্বরটাও হয়ে যাবে। তাহলে দেখো 15 নম্বরের বাম পক্ষ, 15 নম্বরটা কি বলছে, 15 নম্বর বলছে উপরে হচ্ছে সাইন এ ডিভাইডেড, নিচে হচ্ছে 1 মাইনাস কস এ, তারপরে হচ্ছে প্লাস প্লাস দিলাম, উপরে আছে 1 মাইনাস কস এ ডিভাইডেড, নিচে হচ্ছে সাইন এ। এখন দেখো আমি একটু আগে বলছি, যদি ভগ্নাংশের যোগ বা বিয়োগ হয় তাহলে সেগুলোকে লসাগু করবা। দেখো এখানে যোগ, এটা ভগ্নাংশ এটা ভগ্নাংশ, দুটি ভগ্নাংশের যোগ, যোগ বা বিয়োগ যেটাই হোক না কেন আমরা লসাগু করবো। লসাগু করার পরে দুইটা ভিন্ন জিনিস, তাহলে দুটাই নিতে হবে, অর্থাৎ সাইন এ নিলাম ইন্টু 1 মাইনাস কস এ থাকলো। এবার দেখো নিয়ম কি, এই হর দিয়ে এটাকে ভাগ দেওয়া, তো ভাগ দিলে এটা আর এটা কেটে যাবে, সাইনে থাকবে, সাইনের সাথে সাইনে গুণ করলে হবে সাইন স্কোয়ার এ প্লাস প্লাস সাইনে ভাগ, সাইন এটা দিয়ে ভাগ দিলে সাইনে সাইনে কাটা যাবে, থাকবে 1 মাইনাস কস এ। 1 মাইনাস কস এ আর 1 মাইনাস কস এ এখানে যেহেতু দুইটা, গুণ করলে হবে 1 মাইনাস কস এ তার উপরে হোল স্কয়ার, কারণ দুইটা জিনিস এখানে যদি আমরা এইভাবে লিখি 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ এমন ইনটু অবস্থায় থাকবে। আর এখন এই যে এটাকে আমরা ইয়া করলে গুণ করলে আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস কস এ তার উপরে স্কয়ার, অথবা আমরা এটার সাথে এটা গুণ এটার সাথে ওটাও করতে পারি, তো আমরা ওটা পরে করব। আপাতত দুইটা মিলে এভাবে লেখা যায়, লিখলাম। কেন লেখা যায় সেটাও বলি। দেখো ধরি নেই আমরা, এটা হলো এক্স, এটা হলো এক্স, এক্স এক্স যখন গুণ করি তখন কি এক্স স্কয়ার লেখা যায় না, যায়। অনুরূপ ভাবে এটা আর এটা গুণ করলে এটার উপরে স্কয়ার, আমরা পারবো ইনশাল্লাহ। এবার দেখো পরের লাইন কি বলছে, দেখো সাইন স্কয়ার এ থাকলো প্লাস প্লাস, এখানে কি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ে নাই, ওই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, এ স্কয়ার, এ বলতে 1 তারপরে স্কয়ার, মাইনাস সূত্রে 2 ইনটু এ বলতে 1 বি বলতে হচ্ছে কস এ, তাহলে হলো কি এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, বি বলতে কস কস স্কয়ার তার উপরে ডিভাইডেড, নিচে কি থাকলো, নিচে থাকলো সাইন এ ইনটু 1 মাইনাস কস এ। এখন দেখো এখানে আমাদের এই জায়গায় এই যে সাইন এ এটা, আর এই যে কস স্কয়ার এ এইটা হচ্ছে, এই দুইটা আমরা জানি যদি একসাথে করি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার ইকুয়াল 1 লেখা যায়। আমরা এখান থেকেও লিখতে পারি সাইন স্কয়ার এ আর কস স্কয়ার এ মানে হচ্ছে 1, আমরা আর ওটাকে একসাথে করে একটা লাইন বাড়াইলাম না। তারপরে দেখো এখানে তো 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, তাহলে প্লাস 1 থাকলো, তারপর মাইনাস মাইনাস 2 কে 2 আর cos এ আছে cos এ থাকলো, আর নিচে যা আছে তাই sin a ইনটু 1 মাইনাস cos a। এখন দেখো এখানে 1 আর 1 2 যোগ করা যায়, আমি উপরে লিখে দিচ্ছি। দেখো 1 আর 1 2 2 থাকলো, মাইনাস আর 2 cos a থাকলো, নিচে নিচে sin a থাকলো ইনটু 1 মাইনাস cos a 1 মাইনাস cos a থাকলো। এখন দেখো এখানেও 2 2, তার মানে 2 কমন যায়, 2 যদি কমন নিই তাহলে কি হয় 1 মাইনাস cos a, আর নিচে থাকতেছে হলো sin a ইনটু 1 মাইনাস cos a। এবার দেখো উপরে যে 1 মাইনাস cos a, নিচের 1 মাইনাস cos a কেটে দেওয়া যায়, দিলে সামনে থাকবে 2 2 যদি লিখি গুণন এভাবে লেখা যায়
উপরে কিছু নেই মানে হচ্ছে 1 আর নিচে থাকতেছে হলো sin a। এখন দেখো 2 2 থাকলো 1 বাই sin, এটা বিপরীত সূত্র। 1 বাই sin কার বিপরীত? কোসেকের বিপরীত, তাহলে এখানে হবে কোসেক। এখন দেখো আমাদের এখানে যে 2 কোসেকে এই প্রমাণটা চলে আসছে। অনুরূপ ভাবে তোমরা 16 নম্বরটাও সমাধান করবা, দেখবা যে এই 16 নম্বর অঙ্কের শেষে অ্যান্সার 1 আসবে, 0 আসবে। যদি এই অঙ্কগুলোতে আরো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের এই ত্রিকোণমিতি সহগণিতের ভীতিটাকে জয় করে সামনের দিকে কিভাবে আগানো যায় সেই চেষ্টা সবসময় থাকবে ইনশাআল্লাহ। তো যদি কোনো অঙ্কের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকবা ইনশাআল্লাহ। নতুন নতুন এবং প্রয়োজনীয় যে জিনিসগুলো সায়েন্সের থেকে শুরু, সায়েন্সের রসায়ন পদার্থ গণিত যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে আমি ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।